ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার তত্ত্বজ্ঞান প্রকরণ। আজ এই অধ্যায়ের শেষ দুটি শ্লোক পড়া হবে, 24 ও 25। এর আগে পর্যন্ত বাসনার উদ্ভব কিভাবে হচ্ছে সেটি বলা হয়েছে। স্বামীজি এইটাকে উল্লেখ করে, এই বিষয়টা উল্লেখ করে কঠোপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করেছেন বাণীয় রচনায় 2য় খণ্ডে 123 পৃষ্ঠায়। আমরা এখন দেখব 24 নম্বর শ্লোক। এখানে বলা হবে এই বন্ধই বা কি, মোক্ষই বা কি, অর্থাৎ আমরা কিভাবে বুঝতে পারবো এটা বন্ধ বুঝলেই তখন মনে হবে যে তার থেকে মুক্তি, সেটা মোক্ষ। আসলে আত্মা সেটি হচ্ছে অনন্ত চিদানন্দ স্বরূপ, তার সেটি কখনোই এইরকমভাবে বন্ধ হতে পারে না, কিন্তু একটা ভ্রম এসে আমাদের উপর আবরণ তৈরি করে যাতে আমরা এটা মনে করি। তো কীরকম এখানে উল্লেখ করছেন সেটি দেখা যাক। অনন্তে চিদ্ঘনানন্দে নির্বিকল্পৈকরূপিণী স্থিতে দিতে অস্য ভাবাৎ কো বন্ধো মোক্ষ এব বা। বলছেন অনন্তে, অনন্ত স্বরূপ, ব্রহ্মের স্বরূপ অনন্ত, অনন্তে চিৎ ঘন আনন্দে, তাহলে অনন্তের চিৎ ঘন আনন্দে নির্বিকল্প এক রূপিণী, তার স্বরূপটা কি না ব্রহ্মণী, স্থিতে সতী দিতি অশ্ব অভাবাৎ বন্ধ মোক্ষ এব বা ক। অর্থাৎ অনন্ত চিদানন্দ স্বরূপ, সদা এক রূপ ও সর্ববিকল্প রহিত ব্রহ্মই একমাত্র বস্তু, ইহা সত্য। তাহা হইলে বন্ধই বা কি, মোক্ষই বা কি। অর্থাৎ ওটা একটা যেন অবস্থান, সেই অবস্থানে বন্ধ বা মোক্ষ কোনোটিই থাকে না। অর্থাৎ দুটোই আমাদের মোক্ষ, সেটিও ভাবছি, বন্ধ আছে বলেই মোক্ষের কথা ভাবছি। অর্থাৎ যখন দ্বিতীয় শব্দ বোঝানো হবে দ্বিতীয়, কীভাবে দ্বিতীয় এলো, এই দ্বিতীয় বস্তু নাই, তখন অবস্থা বা অবস্থান, গতি বা গন্তব্য কিছুই নাই। তাহলে দ্বিতীয় বস্তুই নাই, তাহলে অবস্থা একরকম অবস্থায় থাকবে বা অবস্থান একটাই থাকবে। গতি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা বলা হয়। গতি, স্থিতি, এটা একটা অবস্থা, একটা স্থিতিতে আছে, স্থির হয়ে আছে, আর একটা গতি, সেরকম বলা হচ্ছে। কিন্তু নিত্য শুদ্ধ, নিত্য অদ্বয় অনন্ত, সেখানে আবার গতি বা গন্তব্য কিছুই থাকতে পারে না, তাহলে কিছুই নেই। এখানে বোঝানো হবে যে এই দ্বৈত, অর্থাৎ দুই যে মনে হয়, এই দ্বৈত অবস্থা, বেদান্তে এই দ্বৈতটাকে কীভাবে বোঝানো হয়। দ্বৈত এখানে বলছেন কাহাকে বলে। সাধারণত দৃশ্যমান পদার্থকেই দ্বৈত বলা হয়। তাহলে দৃশ্যমান, আমি আছি, আমার সামনে জগৎ আছে, যা কিছু দেখছি, তাহলে আমার সাপেক্ষে সব কিছু দেখছি। যেমনভাবে ছোটোবেলায় আমরা পড়েছি, পৃথিবীকে স্থির মনে করলাম, সূর্যটা যেন ঘুরছে, সূর্যের উদয় হয় অস্ত হয়, এই রকম ভাবনা। তারপর একটু বড় হওয়ার পর জানা গেল যে ঠিক জ্ঞান যখন লাভ হচ্ছে, বিভিন্ন পড়াশোনা করে যখন বুঝতে পারছি যে পৃথিবী একটা তার অক্ষের উপরে ঘুরছে, তখন মনে হচ্ছে না সূর্যের উদয়, সূর্যের অস্ত, তাহলে সেই অক্ষের উপরে ঘুরছে। আবার একটা অক্ষ পথে তার ঘুরছে, অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করছে,
তা দুটো ঘূর্ণন আছে, একটা লাট্টুর মতো অ্যাক্সিসের উপরে ঘুরছে আর একটা পথে ঘুরছে। তো এইরকমভাবে বলা হয়। তাহলে তখন যেন ওই ঘুরছে দৃশ্যমান জগৎ, তাহলে পৃথিবীকে আমরা মনে করলাম স্থির, সেই জন্য সূর্য যেন ঘুরছে। আসলে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, এইটা বোঝার জন্য আমাদের কিছুটা জ্ঞান লাভ করতে হয়, তারপর আমরা ওটা বুঝতে পারি। ঠিক একই রকম এই দ্বৈত অবস্থা হচ্ছে সাধারণ একটা জ্ঞান, যেখানে আমরা সবসময় দুই দুই দেখতে পাচ্ছি। তাহলে দৃশ্যমান জগৎ দেখছি, আমি নিজেকে আলাদা দেখছি। কিন্তু এই দ্বৈত শব্দের তাৎপর্য সেটি কিভাবে বলা হচ্ছে? একম এব নির্বিশেষম ব্রহ্মদ্বিধা অব্যাকৃত অন্তর্যামী রূপাভ্যম ইত প্রতীতম ইতি দ্বিতীয়ম দ্বিতমেব দ্বৈতম। তাহলে একই নির্বিশেষ ব্রহ্ম, তাহলে একটা নির্বিশেষ ব্রহ্ম, তা দুটি অবস্থা। একটি হচ্ছে অব্যাকৃত একটি অবস্থা, আরেকটি হচ্ছে অন্তর্যামী আরেকটি অবস্থা। এই অব্যাকৃত বলতে বোঝায় যে ব্রহ্ম ব্যতীত তো জগৎ নেই, কিন্তু যেন আলাদা একটা তৈরি হয়েছে। তাহলে এখানে বলা হবে একটি, যেমন বলা হয় নাম রূপ, আর নাম রূপের মধ্যে যেটি রয়েছে সেটি কি না অস্তি, অস্তি, আমি আছি, আমি আছি, নাম রূপ নিয়ে সেটি আছে। যেমন মনে করা হচ্ছে একটি বই, নাম রূপ নিয়ে একটি বই আছে। আরও সহজ করে বলতে গেলে বলা হয় যদি একটি কাপড় ধরা হলো, তাহলে নাম রূপ নিয়ে কাপড়। আসলে কাপড়টা কি না টানা আর পড়েন এরকমভাবে সুতোগুলো রয়েছে, দিয়ে একটা যেন কাপড় তৈরি করেছে। আচ্ছা, ওখান থেকে সব সুতোগুলোকে যদি বের করে নেওয়া হয় তাহলে কি হবে? তাহলে কাপড়ের অস্তিত্ব হারিয়ে যাবে। তাহলে ওই সুতোগুলো যেন ওই কাপড়টাকে তৈরি করেছে, সুতোটা হচ্ছে যেন তার স্বরূপ, সুতোটাই স্বরূপ, নাম রূপ দিয়ে ওই কাপড়টি হয়েছে। ঠিক সেরকম বলা হচ্ছে যে ব্রহ্ম ব্যতীত জগতের উৎপত্তি, এই যে বীজ, সেই বীজটাকে বলা হচ্ছে অব্যাকৃত, যেন অবিভক্ত, একসঙ্গে রয়েছে তার অবস্থান, কিন্তু সেই অবস্থানটা তৈরি করছে, তার মধ্যেই অন্তর্যামী রূপে রয়েছে। আমরা নিজেদের ক্ষেত্রে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমাদের প্রত্যেকেরই মধ্যে একটা অন্তর্যামী একটা সত্তা আছে, যে সত্তা আমাদের বিবেক রূপে জাগ্রত হয়। আমি এটা করলাম, ঠিক করলাম, ভুল করলাম, মানে আম্পায়ারের মতো। আরেকটি যেন প্লেয়ারের মতো, ঠিক ঠিক বল করলো, ঠিক ঠিক ব্যাট করলো, তখন তার ডিসিশন দিতে তুমি ঠিক করেছো, তুমি আউট হয়ে যাওনি, এই রকম। তাহলে এটা হচ্ছে অন্তর্যামী রূপে। আরেকটি যেন কর্মরূপে রয়েছে। যখন এইরকম প্রতীয়মান হন তখন তাকেই বলা হয় দ্বৈত। ডুয়েল একটা ফিচার হচ্ছে, একটা যেন আছে আর একটা করছে। এটাকে এখানে খুব সুন্দরভাবে সাধারণভাবে বোঝানোর জন্য চেষ্টা করছেন। এই অব্যাকৃত ও অন্তর্যামী সর্বকার্য পদার্থে অনুষ্ঠিত। তাহলে একটা অব্যাকৃত আর একটা অন্তর্যামী, তাহলে একটা অব্যাকৃত আরেকটি অন্তর্যামী, এটাই সব কাজ করছে পদার্থে, সব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে আছে। একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ঘট অস্থি, অর্থাৎ ঘট রূপে সেটি অস্থি অবস্থান করছে। ঘট ইহা অব্যাকৃত বা মায়ার পরিণাম। তাহলে ঘট একটা যেন মায়ার পরিণাম হয়ে অব্যাকৃত একটা রূপ নিয়েছে। তাহলে যদি ঘরটা ভেঙেও যায়, একটা ঘট ছিল সেরকম বলা যেতে পারে। আবার ঘট রূপে সে রয়েছে, সেরকম বলবে ঘট অস্থি, ঘট রূপে আমি রয়েছি। বলছেন ও তৎস অস্থি রূপে অন্তর্যামী অনুস্যুত হইয়া আছেন। অর্থাৎ একে বলা হয় এক্সিস্টেন্স, কোনো কিছুর একটা অস্তিত্ব। তাহলে একটা অস্তিত্ব রূপে নিজেকে প্রকাশ করছে, সেই অস্তিত্বটার নাম হচ্ছে অন্তর্যামী। তাহলে এখানে বলা হচ্ছে একটি হচ্ছে মায়া, মায়ার কাজ, একটি হচ্ছে তার মধ্যে চেতন, অর্থাৎ প্রত্যেকটা বস্তু চৈতন্যময়। এখানে বলা হয় এটি দৃগ্দৃশ্য বিবেকে শঙ্করাচার্য বলছেন অস্তি ভাতি প্রিয় নাম রূপ, অস্তি ভাতি প্রিয় ব্রহ্মের স্বরূপ, নাম রূপ জগতের স্বরূপ। তাহলে ঘট নাম রূপ নিয়ে ঘট হয়েছে, তার মধ্যে অস্তি ভাতি প্রিয় বলতে তার অস্তিত্ব। সে যখন ঘটটা যদি ভেঙে যায় তখন আমরা আর ঘট বলি না, তাহলে ওই অস্তিত্ব রূপে ঘট নিজেকে প্রকাশ করছে। সেই জন্য বলছেন এই সৎ চিত আনন্দ, এই অস্তিত্ব বলতে এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস, ওই এক্সিস্টেন্স ওইভাবে এক্সিস্ট করছে বলে।
তাহলে মাইক নাম রূপে সত্যত্ব বুদ্ধি বন্ধনের কারণ। এই মাইক নাম রূপে অর্থাৎ ঘরটা আমরা মাটি না দেখে আমরা ঘর দেখি, সেইটা মাইক রূপ, কারণ নাম আর রূপ দিয়ে নিজেকে প্রকাশ করেছে। নাম রূপটাই সত্যত্ব বুদ্ধি, নাম রূপ দিয়েই আমরা সবসময় দেখছি। সেই নাম রূপের জগৎ হচ্ছে আমাদের বন্ধনের কারণ। নাম রূপ কিভাবে হচ্ছে? নাম এবং রূপ, তাহলে আমাদের চোখ রূপ দেখে আর কান শব্দ শোনে, এরকম পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় হলে পরে তাহলে সেটি নাম রূপ দিয়ে সমস্ত জগতের জিনিসকে দেখার বোঝার চেষ্টা করে। আর সেটাকেই সত্য যদি মনে করে তখন বলা হচ্ছে মায়িক বন্ধন। সেই নাম রূপকে নিষেধ বা পরিত্যাগ করলে, তাহলে ঘট রূপে না দেখে যদি আমি মাটি রূপে দেখতে পাই, তাহলে সমস্ত মাটি দিয়ে তৈরি যা কিছু মাটি দেখব, একই রকমভাবে সমস্ত বস্তুর মধ্যে সেই ব্রহ্ম আছে বোঝার চেষ্টা করতে পারবো। সেই নামরূপকে নিষেধ ভাব পরিত্যাগ করিলে, অর্থাৎ এই অব্যাকৃত অবস্থাকে যদি পরিত্যাগ করতে পারা যায়, যে প্রত্যেক বস্তু মাত্র অবশেষ থাকে তাহাই অদ্বৈত নামে বলা হয়। তাহলে অদ্বৈত নামে কোনটা বলা হচ্ছে? না, এই অন্তর্যামী রূপে নিজেকে যে প্রকাশ করতে, অর্থাৎ ব্রহ্মস্বরূপের প্রকাশ, সেটি হচ্ছে অদ্বৈত বলা হচ্ছে। এবার বার্তিককার এই কথা বলছেন, কি বলছেন? দ্বিধেতম দ্বিতমিত্যাহু তদ্ভাবোদ্বৈতমুচ্যতে তন্নিষেধেন চাদ্বৈতম প্রত্যক বস্তু অভিধীয়তে। তাহলে এটাকে এরকম বলছেন যে এইভাবে আমি দেখতে পারি, সেটিকেই এবার বন্ধ মোক্ষ, এটা যে মনের কল্পনা, এটি এর আগেও বলা হয়েছে বন্ধ আর মোক্ষ মনই তৈরি করে, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, সেই বিষয়টাকে এখানে কিভাবে বলছে। মনো এবল্লসন্মাত্রম বদ্ধতাম অগমদ্যতঃ মন প্রশমনাৎ রামো মোক্ষ এবাবশেষ্যতে ইতি শ্রীযোগ বাসিষ্ঠ সার বিবরণে তৃতীয়ম প্রকরণম। তাহলে এখানে বলছেন, হে রাম, যত মন উল্লসৎ মাত্রম এব বদ্ধতাম অগমত অত মন প্রশমনাৎ এব মোক্ষ অবশিষ্যতে। এখানে খুব সুন্দরভাবে বলবেন কিভাবে মনটা যুক্ত হয়ে যায় বিষয়ে, ঠিক আমরা কিভাবে দেখি, আর মনটা ওর বাইরে যেতে পারে না। যখন মনের ঠিক ঠিক নিগ্রহ হয়, তখন মনের নাশ হয়, তখনই একমাত্র স্বরূপ আমরা দেখতে পাই। শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, মন ক্রিয়াপরায়ণ বা চঞ্চল হইলেই বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। মন চঞ্চল হলেই তখন হচ্ছে বদ্ধ। তাহলে মন কেন চঞ্চল হয়? মন বিষয়ের দিকে দেখতে চায়, সমস্ত আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যত বস্তু আছে সেই দিকেই মন চলতে থাকে, সেজন্য মন চঞ্চল হয়ে পড়ে। এই চঞ্চলতা যদি প্রকৃতি থেকে হয়, তখন বলা হয় আমি এমন একটা পরিবেশে আছি যেখানে আমি সবসময় বিক্ষেপের কারণে ভুগছি, অর্থাৎ মন এদিক ওদিক চলে যাচ্ছে, কিছুতেই শান্ত করতে পারছি না। অতএব সেই মনের প্রশমন বা বিলয় ঘটিলে এক মোক্ষ বা চিদাত্মায় অবশিষ্ট থাকেন। বলতে চাইছেন, যদি মন শান্ত হয়ে যায় তখন আর এই রকম ভাবে মনটা আর বিক্ষিপ্ত হয় না, তখন ঠিক মনটা যেন ওই চিৎ আত্মায়, অর্থাৎ সেই জ্ঞান স্বরূপ আত্মাতে অবস্থান করে। যেহেতু বিষয় সাহচর্যে, অর্থাৎ বিষয়ের সঙ্গে থেকে থেকে মনের উল্লাস বা সংকল্প উদয় হইলেই বদ্ধাবস্থা প্রাপ্তি হয়। অতএব হে রাম, সেই মনেরই যে প্রশমন তাহাই মোক্ষ। তাহলে মনের উল্লাস বা সংকল্প, তাহলে বিভিন্ন জিনিসগুলো আমাদের কাছে কীভাবে আসে? উদাহরণস্বরূপ সাজেশান রূপে আসে। অনেক জিনিস দেখছি, তখন
নিজের প্রকৃতি অনুযায়ী মন একটা কোনো কিছুকে বেছে নেয় আর সেটার দিকে ধরতে চায়, তখন মন চঞ্চল হয়ে গেল। সেই মনটা কিভাবে চঞ্চল হয় সেটি আচার্য শঙ্করানন্দ তৎকৃত গীতার টিকায় বলিয়াছেন, বলেই বলছেন, বিষয়ে সত্যত্ব, সমীচীনত্ব ও ইষ্টত্ব বুদ্ধি বলেই তাহাতে মনের প্রবৃত্তি বা সংকল্প উদয় হইয়া থাকে। সত্যত্ব মানে হচ্ছে যা কিছু বিষয় দেখছি, তাহলে জাগতিক বিষয়কে পরম সত্য বা বাস্তব বলে মনে হলো, তার ঊর্ধ্বে আর কিছু নেই, যা দেখছি সেটাই সত্য, অর্থাৎ এই বাস্তব জগৎটা সত্য। তাহলে এখানে সত্তার দিক দিয়ে কীরকম মনে হবে? সত্তার দিক দিয়ে মনে হবে আমরা তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, যেটা জাগতিক বা বাস্তব সত্তারূপে প্রকাশ পায়, তার ঊর্ধ্বে পারমার্থিক সত্তা। অর্থাৎ পারমার্থিক সত্তাটা বোঝার আগেই কেবলমাত্র ওই জগতের সত্যত্ব তার মধ্যেই থেমে যাচ্ছে। বাস্তব বুদ্ধিতে এই জগৎ সত্য যা আছে তার মধ্যে থেকে গেলাম, ঊর্ধ্বে যাওয়ার ব্যাপারটা হচ্ছে না। সমীচীনত্ব মানে বাস্তব বুদ্ধি খুব আছে, সেই যুক্তি দিয়ে বিচার করে, সমীচীনত্ব অর্থাৎ যথার্থতা বা যৌক্তিকতা, বিভিন্ন যুক্তি বল দিয়ে এটিতে এই সিদ্ধান্তে উপনীত হবে যে আমার কাছে যে জগৎ, এই জগৎটাই সত্য, এর ঊর্ধ্বে পারমার্থিক কোনো জগৎ নেই। তাহলে মন যা দেখছে, যা এই জাগতিক বিষয় দেখছে, সেটিই সত্য মনে করে মন সেই দিকেই চলবে। অর্থাৎ সেখানে সংকল্প উদয় হবে, এটা পেতে হবে, ওটা পেতে হবে, সংকল্পের উদয় হবে। তাহলে মনের প্রবৃত্তি বা সংকল্প উদয়ের জন্য সমীচীনত্বের প্রভাব কীরকম? না যুক্তি বিচার করে সে ওই সিদ্ধান্তে আসবে। এবার বলছেন ইষ্টত্ব বুদ্ধি। ইষ্ট মানে এখানে হবে প্রিয় বা বাঞ্ছিত বা কাম্য। এটি আমার খুব ভালো লাগে, এটিকে আমার পেতে হবে, এটিই বাঞ্ছিত, আমার জন্য এটিই বাঞ্ছিত, আমার জন্য এটা একদম ঠিক ঠিক মনে হচ্ছে, আমার জন্য কাম্য, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে এরকম ভাবে তিনভাবে বিষয় আসে। বিষয়ে সত্যত্ব, সমীচীনত্ব, ইষ্টত্ব। এই বুদ্ধি যখন আসছে তখন মনের প্রবৃত্তি বা সংকল্প উদয় হইল। তখন কি হবে? শয়নে, স্বপনে, কল্পনায় সেটিকে পেতে হবে এরকম ভাবনা, তারপর সেটিকে পাওয়ার জন্য চেষ্টা। তাহলে তখন কি হচ্ছে না বিষয় মায়িক, অর্থাৎ মায়াযুক্ত হয়ে বিষয় হয়েছে। এই যে অব্যাকৃত, এটি মায়া দিয়ে তৈরি হয়েছে। আর সেই চেতনের অবস্থা অর্থাৎ চৈতন্য স্বরূপ, সেই চেতন হচ্ছে অন্তর্যামী। তাহলে মায়িক এই অবস্থায় কীরকম মনে হবে? এখানে বলা হচ্ছে কীরকম মিথ্যাত্বের উদাহরণ দেওয়া হচ্ছে রজ্জু সর্পতুল্য মিথ্যা। অর্থাৎ দড়ির মধ্যে সাপকে দেখা হলো, দড়ির মধ্যে সাপকে দেখা হলো, সেই দড়ির মধ্যে সাপকে দেখে এইবার সেটিকে যার যেরকম মনে হয়, এটা প্রিয়, এটা অপ্রিয়, এই বিচারে বিষয়ে সত্যত্বাদি বুদ্ধির ও রাগাদির নাশ হইয়া যায়। এবার বলছেন বিষয়টা মাইক, এবার চেষ্টা করতে হবে রজ্জু সর্পতুল্য বিষয়, অর্থাৎ যেটা দেখছি আসলে সেটি নয়, তার আসলে সেটি ব্রহ্মই। এইরকম করে বিচার দিয়ে সত্যত্বাদি বুদ্ধির আর রাগাদির নাশ, রাগ এখানে অনুরাগ, তার প্রতি চাওয়া পাওয়া অর্থাৎ ইষ্ট, এরকম প্রিয় হয়ে গেল। তখন মন শান্ত হয়। তাহলে কি করলে হবে? না বিচার অবলম্বন করে এই বিষয়ে সত্যত্যাদি অর্থাৎ বিষয়টা কীরকম? না রজ্জু সর্পতুল্য মিথ্যা, এই রকম ভাবনা নিয়ে আসতে পারলে তখন তার প্রতি যে অনুরাগ সেটি নাশ হয়ে যায়। অর্থাৎ জগতের প্রতি আমাদের যত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কমে যায়, তখন মন শান্ত হয়ে যায়। যদি কখনো পূর্ব সূক্ষ্ম বাসনা বেগে, অর্থাৎ বাসনার আবেগে, পূর্বে মানে কখনো পূর্বে, যদি কখনো পূর্ব সূক্ষ্ম বাসনা বেগে মন পুনঃ সংকল্প করে, অর্থাৎ এটা পুনরায় সংকল্প, অর্থাৎ ছাত্রাবস্থায় একরকম ভেবেছিল, তারপর বহুদিন কেটে গেছে, তারপর হঠাৎ করে আবার সেই সূক্ষ্ম বাসনার আবার বেগবতী হলো, অর্থাৎ বেগ ধারণ করলো, সেটিকে পেতেই হবে, আবার পুনঃ সংকল্প করলো। তখন বিষয়ে মিথ্যাত্ব বুদ্ধি সয়ে মনকে স্বস্বরূপ আত্মাতেই স্থাপন করা কর্তব্য।
বলছেন তখন কি করতে হবে, অর্থাৎ কখনো কখনো মন আবার বিষয়ের দিকে ধাবিত হবে, কিন্তু আবার বিচার অবলম্বনে, অর্থাৎ বস্তুতে বা বিষয়ে মিথ্যাত্ব বুদ্ধি আরোপ করে মনকে স্বস্বরূপ আত্মাতেই স্থাপন করা কর্তব্য। সাধারণ ভক্ত বা আমাদের মতো মানুষকে আমরা কি করব, আমরা গুরু এবং ইষ্টের স্মরণ নিয়ে সমস্ত যত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা যেন আমার কাছ থেকে চলে গিয়ে তুমিই একমাত্র চাওয়া পাওয়া যেন হও। এই প্রকারে দীর্ঘকাল তীব্র মোক্ষেচ্ছা ও বৈরাগ্য সহায়ে ব্রহ্ম প্রত্যাভাস দৃঢ় হইলে বিরোধী বাসনাসমূহ বিলয় হয়। কি করতে হচ্ছে, দীর্ঘদিন ধরে তীব্র মোক্ষেচ্ছা, অর্থাৎ ঠাকুর যেমন মাঝে মাঝে ওখানে বলছে মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, এরকম অনেক রকম বৈরাগ্যের কথা আছে। সত্যিকারের ভগবানকে ভালোবাসার যে বৈরাগ্য, অর্থাৎ ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এই রকম যদি হয় ব্রহ্ম প্রত্যয় অভ্যাসে দৃঢ় হইলে তখন এই বিরোধী বাসনাসমূহ, অর্থাৎ এই জাগতিক যে মায়িক বাসনাসমূহ তখন স্বভাবতই চলে যাবে, আর তখনই মনটা শান্ত হবে। এই অবস্থাকে বলা হচ্ছে মনোনিগ্রহ। তাহলে এই মনোনিগ্রহ কিভাবে হয় না, তীব্র মোক্ষের ইচ্ছা, মোক্ষেচ্ছা, সঙ্গে বৈরাগ্য আর ব্রহ্ম প্রত্যয়াভ্যাস। তাহলে ব্রহ্মের প্রতি সেই অভ্যাস সেই রকম হলে পরে তখন বিরোধী যা কিছু বাসনা ছিল, তাহলে কর্মের ক্ষেত্রে আমরা বেদান্ত সার অনুযায়ী চেষ্টা করব যতদূর সম্ভব সমাধানটিকে খেয়াল রেখে জীবনের গতিতে আগানো, যেভাবে মনটা বিষয়কেন্দ্রিক ভাবনা থেকে ঈশ্বর অভিমুখে যেতে পারে। এটাকেই বলছেন ইহাই যথার্থ মনোনাশ। মনোনিগ্রহ সেটি হলো মনোনাশ, অর্থাৎ জাগতিক বাসনা সেখানে আর উদ্ভব হবে না। এই রূপে মনোনাশ হইলেই আত্মস্বরূপ স্থিতি অনায়াসেই সুলভ হয়, তখন এটি সম্ভব হয়। আমরা এটি বোঝার জন্য আমরা এর আগে পড়া হয়েছে 51 পৃষ্ঠায় দেখব এই কথাটি সেখানে বলা হয়েছিল। সেখানে কি বলা হলো, বলা হচ্ছে মন সেটি কীরকম, নিত্য ক্ষিপ্রতার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে। তাহলে মন কি করে, নিত্য ক্ষিপ্রতার সহিত ভীষণ দ্রুত বেগে একটা থেকে একটা দিকে মন চলে যায়, একে বলা হয় ফিকেল মাইন্ড। এই একটা মন আছে, পরে একটা, একসঙ্গে অনেক রকম চিন্তা ভাবনা, কোথাও বেড়াতে যাব, এটা খাবো, ওটা দেখবো, এরকম চলতেই থাকে। যে বহুবিধ সংকল্প, তাহলে বহুবিধ সংকল্প হলে তাহলে এই একটা শক্তি বা জলের ধারা হঠাৎ করে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেলে কোনো ধারাতেই আর সেই শক্তি থাকবে না, জলের বেগ সব কমে যাবে। তাহলে এই সংকল্প যদি বহুবিধ হয়, তাহলে তার মধ্যে একটা যদি ভগবান হয়, তাহলে ভগবানের দিকে যাওয়াটা খুব কমে যাবে। এটিকেই ঠাকুর বলছেন যা 3 টান একসাথে হবে, মানে এতগুলো টান হতে পারে, সেই টানের 3টে টান আমাদের এই জগৎ বা এই আমাদের জীবন জুড়ে 3টে টান থাকে সাধারণভাবে, সেই 3টি টান একত্রিত হলে তবে ভগবানকে পাওয়া যায়, এরকম বলছেন। তাহলে কি মনটা ক্ষিপ্রতার সহিত যে বিভিন্ন বিষয়ের দিকে ছুটে চলেছে, সেটি বহুবিধ সংকল্প করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। সেই সংকল্প দ্বারাই জাগ্রতকালে এই সংসাররূপ ইন্দ্রজাল শোভা বিস্তার প্রাপ্ত হয় ও প্রকট হয়। তাহলে কিভাবে আমাদের এই সংসারে মন কল্পনা করে কীরকম করে, সেটিকেই বলছেন মনটা এবার কী করছে, মন এব মনুষ্যানাং কারণম বন্ধ মোক্ষায় বন্ধায় বিষয়াসক্তম মুক্তই নির্বিষয়ম স্মৃতম। বলেই বলছেন মনই পুরুষের বন্ধন ও মোক্ষের কারণ। বিষয়াসক্ত মন বন্ধনের, নির্বিষয় মন মোক্ষের কারণ। সেটি এখানে বলা হলো যে এখানে যখন বলছেন তত্ত্বজ্ঞান প্রকরণের একদম শেষে এই বিষয় কীরকম বিষয়, বিষয় আমরা আসলে কি করি, বিষয়ে সত্যত্ব, সমীচীনত্ব আর ইষ্টত্ব, এতগুলি ভাব আমরা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলি। সেই যুক্ত করার ফলে মনের মধ্যে কেবলমাত্র চাওয়া পাওয়া, জাগতিক চাওয়া,
মান সম্মান সব কিছু একসঙ্গে আছে, যুক্ত হয়ে প্রবৃত্তি আর ভগবানের দিকে আর যেতে পারে না, সেটা জগতেই আবদ্ধ হয়ে থাকে। তাহলে এই বিষয়, সমস্ত বিষয় হচ্ছে মাইক। এটাকে মনে করতে হবে রজ্জু সর্পতুল্য মিথ্যা। এই বোধটা যখন আসবে, এই জগতের মতো চলবে। আমাদের যতদূর সম্ভব আমরা আমাদের কর্তব্য কর্ম করব, যতদূর সম্ভব পারব তো ঠাকুরের সেবা করছি ভেবে দেখার চেষ্টা করব, সব কিছুতেই তিনি আছেন। যখন জ্ঞান লাভের দিকে যাওয়া হবে, তখন নিজের বাসনা, সেই বাসনাসমূহ যা আমাদের মনকে এই জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত করে দেয়, সেই বাসনাসমূহ থেকে আমাদের বৈরাগ্য সহায়ে ওখান থেকে চলে আসতে হবে, সঙ্গে সঙ্গে মুক্তির ইচ্ছে রাখতে হবে। তখন স্বভাবতই জাগতিক বিষয় থেকে মনটা যথার্থভাবে নাশ হবে, অর্থাৎ মনের গতি আর বিষয়ের দিকে না গিয়ে মনের গতি ঈশ্বরের দিকে যাবে। তাহলে মনের গতি, মন যেরকমভাবে চাইবে সেরকম যেতে পারে। আমরা আবার যদি এই 101 পৃষ্ঠায় দেখি, সেখানে আবার সুন্দর করে বলছে, একটু পরের দিকে আমরা পড়বো যদিও পরে, সেখানে কীরকমভাবে বলছেন। মনোলয় প্রকরণে 10 নম্বর শ্লোকে বলছেন, রাম বাসনয়া বদ্ধম মুক্তম নির্বাসনম মনঃ তস্মাৎ নির্বাসনী ভাবম অহোরাশু বিবেকতঃ। বলছেন, শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, মন বাসনা দ্বারাই বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। তাহলে বাসনা বন্ধনের কারণ হচ্ছে, প্রাপ্ত হয়, এবং মন বাসনা রহিত হইলেই মোক্ষ লাভ হয়। অতএব তুমি শীঘ্র বিবেক সহায়ে, বিচার সহায়ে মনের সর্ববাসনা নিরাকরণ করো। এবার ঠাকুরের কথা অনুযায়ী খেয়াল রাখবো, মন কোনো না কোনো ভাবনা নিয়ে থাকবে। কোন ভাবনাকে বাসনার মধ্যে রাখা যাবে না? ঠাকুরের কথা অনুযায়ী ভক্তি। সেখানে যেমন বলা হচ্ছে, হিংচে শাক শাকের মধ্যে নয়, মিচড়ির মিষ্টি মিষ্টির মধ্যে নয়, এরকমভাবে বলছেন ভক্তি কামনার মধ্যে নয়। তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে, ঈশ্বরের সান্নিধ্য, শুভ ভাবনা, এই রকম যদি ভাবনা হয়, যেটি সমাধানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। কোনটিকে সমাধান? সেখানে ইষ্টপ্রীতি, গুরুর প্রতি কর্ম করা, সেখানে বিভিন্নভাবে সেবা করা, অর্থাৎ সব ওই ইষ্ট বুদ্ধিতে সেবা করা। ওই ইষ্ট অর্থাৎ গুরু ইষ্ট, সেখানটা আমাদের কাছে যা ভগবান রূপে বা ইষ্ট রূপে আমাদের কাছে সেন, পরম কাম্য রূপে, আমাদের পরম গতিরূপে সেই ইষ্ট। আর এখানে এই চাওয়া পাওয়া অনুযায়ী ইষ্ট। তাহলে বিষয় সত্যত্ব, সমীচীনত্ব, ইষ্টত্ব বুদ্ধি, এইসব বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, হলে পারে তখন মনে একটা প্রবৃত্তি জন্মাবে, সংকল্প আর বিকল্প। সংকল্প মানে ওটা পেতে হবে, এরকম একটা সংকল্প তৈরি হবে। এই সংকল্প অর্থাৎ সেটি পেতেই হবে, এরকম একটা সংকল্প করে বসলো, মানে প্রতিজ্ঞা করে বসলো, এইরকম একটা অবস্থা। সেই সংকল্প আমার পেতেই হবে, এরকম ভাবনা। সেই রকম ভাবনা থেকে জগতের দিকে এগিয়ে যাওয়া। আর যখন এই তত্ত্ব ভাবনা অর্থাৎ মোক্ষ, ব্রহ্মচিন্তা বা আত্মচিন্তা, আমাদের স্বরূপ আত্মা স্বরূপ, সেখানে গুরু ইষ্ট এই সহায়ে আমাদের এই ঠিক ঠিক মনোনিগ্রহ, অর্থাৎ বিষয় থেকে মনটা নিগ্রহ, অর্থাৎ যথার্থ মনোনাশ, অর্থাৎ মনের মধ্যে জাগতিক যা কিছু বিষয় সেটি আর আসবে না। সেটিকেই বলছেন, এইরূপ মনোনাশ হইলেই আত্মস্বরূপ স্থিতি অনায়াসেই সুলভ হয়। তাহলে জগতের থেকে মনটাকে উঠিয়ে নেওয়া, কিন্তু মনটা তো জগতেই থাকছে, তাহলে কি বলা যাবে? ওইটিকেই যখন ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে, আর ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার আগে পর্যন্ত, ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার আগে পর্যন্ত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাওয়ার পরে তখন বলছেন জগৎও সত্য, ব্রহ্ম সত্য। কিন্তু যতক্ষণ না ওই জায়গায় পৌঁছানো যাচ্ছে, জগৎ সত্য আর ব্রহ্ম সত্য একসাথে আসছে না, তাহলে ওটি শেষের কথা। এইরকমভাবে শুরু করার জন্য, এইরকমভাবে তখন তত্ত্বজ্ঞানের ঠিক ঠিক জায়গায় এসে ওই জন্য বলছেন যে দ্বৈত জ্ঞান কীরকম আর অদ্বৈত জ্ঞান কীরকম। তাহলে অদ্বৈত জ্ঞান এবং দ্বৈত জ্ঞান কীরকম না, দৃশ্যমান পদার্থ যা কিছু দেখছি সেটিই দ্বৈত শব্দের মধ্যে দিয়ে। যা কিছু দেখছি ভক্তির ভাবনায়, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণস্ফুরে, অর্থাৎ যা কিছু দেখছি সবই সেই কৃষ্ণ,
সব কিছুর মধ্যে ব্রহ্ম অনুস্যূত, এই ভাবনা যখন আসছে তখন আলাদা করে কিছু ভাবনা থাকবে না, তখন ওই চৈতন্য স্বরূপ আত্মার অবস্থান সেটি আমাদের মনের মধ্যে দৃঢ় হবে। তখন জাগতিক চাওয়া পাওয়া আমাদের কাছে ওই সেকেন্ডারি ডিটেলস হয়ে যাবে, আর সেরকমভাবে আর কখনোই যুক্ত হতে পারবে না। এইরকমভাবেই এই তত্ত্বজ্ঞান প্রকরণে এটি দিয়ে শেষ করছেন বশিষ্ঠদেব যে মন ক্রীড়া পরায়ণ ও চঞ্চল হইলেই বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। ক্রীড়াপরায়ণ মন খেলতে ভালোবাসে, যেমন ঈশ্বর আমাদের নিয়ে যেমন খেলছে, মন সেরকম খেলাতে মত্ত হয়ে গেছে। কী নিয়ে খেলছে? জাগতিক বিষয় নিয়ে খেলছে, তাতে সেই চঞ্চল হয়ে গেছে। ছোট শিশুকে যেমন দেখি খেলনা নিয়ে খেলতে খেলতে চঞ্চল হয়ে গেল, সেই মনটা প্রশমন হলো, অর্থাৎ এই বিলয় ঘটল, যত কিছু জাগতিক বিষয় আছে সেখান থেকে মনটা নিয়ে এসে ইষ্টের প্রতি, অর্থাৎ আমাদের গুরু ইষ্টের বা তাদের নির্দেশিত পথে চলার চেষ্টায় আমাদের এই চাওয়া পাওয়া, জাগতিক চাওয়া পাওয়া দূরে চলে গেল। তাহলে ঈশ্বর একমাত্র বস্তু, সেটিই আমাদের পেতে হবে। এই রকম ভাবনা দিয়ে এই তত্ত্বজ্ঞান প্রকরণ এখানে শেষ করছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।